গপ্প মিরে থেকে ভূতের গল্প যারা ভীষণ পছন্দ করে তাদের জন্য একটা খুব ভালো গল্প আসছে। গল্পের নাম রয়েছে হাসি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মানে সেটাকে আমরা চোখ বুজে পুরো বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে সেই কোয়ালিটি আমরা বারে বারে দেখে এসেছি। এর আগেও আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা গল্প গপ্প মিরেট থেকে দেখেছি। তিরুলের বালা এই গল্পটা যদি আমরা দেখি সেখানে আলাদা রকমের একটা ফিল আমরা পাবো। সম্প্রতি আমরা পথের পাঁচালী তো শুনলাম, তো সেখানটাতে অন্য রকমের একটা জনরা ছিল। তবে এই যে গল্পটা রয়েছে হাসি, সেখানে আমরা একটা ভৌতিক প্রসঙ্গ ভীষণ রকমভাবে পাচ্ছি। গল্পের ন্যারেশন আমরা মির্দাকে পাবো না, তবে মির্দাকে আমরা আরও 4-5টা সাপোর্টিং ক্যারেক্টারে দেখতে চলেছি। গল্পের চরিত্র অনেকগুলো রয়েছে, তবে গল্পের লেন্থ দেখে অনেকে একটু প্রথমে নাক চটকে ধুর এতটুকু গল্প, এত ছোট গল্প। তাদের জন্য বলে রাখি সামনেই শার্লক হোমস আসছে, অর্থাৎ আর্থার কনান ডয়েল তার জন্মবার্ষিকী সেই উপলক্ষে শার্লক হোমসের গল্প আসছে। সেখানটাতে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে এবং সেখানটাতে সাউন্ড ডিজাইন, পোস্টার, যথেষ্ট বড় গল্প, সেখানটাতে অনেক ব্যাপার থাকে এবং সেই কারণের জন্য একটা ছোট গল্প আসে। সম্প্রতি আমরা দেখতে পেলাম যে একটা বিশাল বড় একটা ডিটেকটিভ গল্প এলো। সেখানটাতেও একটা কালো চিতার ফটোগ্রাফ আমরা দেখলাম, সেখানটাতেও যথেষ্ট খাটাখাটনি রয়েছে। তাই এই ছোটো গল্প দেখে নাক সিটকানোর থেকে বরঞ্চ আমাদের গল্পটাকে ভালোবাসতে হবে। অবশ্যই ছোটো গল্প, পোস্টারটা ইতিমধ্যে বেশ জমজমাট রয়েছে। সাপোর্টিং ক্যারেক্টার আমরা মেনলি এখানে গোধূলিদিকে দেখতে পাবো। গোধূলিদি এখানটাতে ওই যে ভূতের যে প্রসঙ্গটা আমরা বারবার বলছি, যে হাসির প্রসঙ্গটা, সেখানটাতে অবশ্যই গোধূলিদির হাসি আমরা দেখতে পাবো। পোস্টার ইন্টারেস্টিং, সাউন্ড ডিজাইন ভীষণ জমজমাট রয়েছে এবং যে চরিত্রগুলো তাদেরকে তো আমরা বারে বারে দেখতে চলেছি। মানে নতুন বেশ কিছু চরিত্র রয়েছে, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প অবশ্যই হতে চলেছিল। তবে বাকি যে গল্পগুলো আমরা এতদিন ধরে শুনেছি সেই তুলনা যদি আমরা করি সেখানে তো পাত্তা হবে না। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেইখানে একটা বিশাল বড় একটা ভরসার ব্যাপার বারে বারে থাকছে আমাদের জন্য। আর সামনে বললাম শার্লক হোমস তো আসছে, সম্প্রতি পথের পাঁচালী সেটাও আমরা শুনলাম। আলাদা রকমের একটা জমজমাট ব্যাপার চলছে এবং বাঙালি লেখকদের লেখাটা খুব ভালোভাবেই প্রাধান্য পাচ্ছে গপ্প মিরেট ঠেক, এবং বাঙালিদের লেখাকে অন্য মাত্রাতে নিয়ে গেছে গপ্প মিরেট ঠেক তার নিজের যাবতীয় গল্পগুলো যখন সিলেকশন করছে সেখানটাতে। গল্পটা শুনুন এবং অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই গল্পটা।